শিমুলতলি জঙ্গলে এক পাতিহাঁস দম্পতি বাস করত। পাতিহাঁস দম্পতির একটি মেয়ে ছিল। একদিন তারা তাদের মেয়েকে বাসায় রেখে নদীতে গেল মাছ শিকার করতে। আর মাছ শিকার করে আসার সময় এক দুষ্টপাজি শিয়ালের সামনে পড়ে গেল। সেই সকাল থেকে ঘুরে বেরিয়ে একটাও শিকার পাচ্ছিলাম না। খোদার জ্বালায় আমার পেটটা চোচো করছিল। যাক বাবা, ভালোই হলো, এখন একসাথে দুটো শিকার পেয়ে গেলাম। এই তাড়াতাড়ি তোরা দুজন মরার জন্য প্রস্তুত হয়ে যা। ওরে বাবা, তোদের সাথে তো দেখছি মাছও আছে। তোদের দুজন আর তোদের শিকার করা মাছগুলো খেয়ে আজ আমার পেট ভরাবো। শিয়াল ভাই, তুমি আমাদের যেতে দাও। আমাদের বাসায় যে আমাদের একটা ছানা আছে, ওর জন্যই মাছগুলো শিকার করে নিয়ে যাচ্ছিলাম। তুমি আমাদের খেয়ে ফেললে আমাদের ছানা যে এতিম হয়ে যাবে। দয়া করো শিয়াল ভাই, আমাদেরকে যেতে দাও। এই তোর নেকা কান্না বন্ধ করবি? তুই যে ওই মাছগুলোকে শিকার করে নিয়ে যাচ্ছিস, ওই মাছগুলোর কি ছানাপোনা নেই? মাছগুলো ছানাপোনা থাকা সত্ত্বেও তুই যদি ওদেরকে শিকার করে খেতে পারিস, তাহলে আমি তোকে কেন খেতে পারবো না বল? তোদেরকে শিকার করে না খেলে আমার পেট ভরাবো আমি কি করে বল? তাই আমার সামনে আর নেকা কান্না করে কোনো লাভ হবে না। এই কথা বলেই দুষ্ট পাজি শিয়াল ঝাঁপিয়ে পড়লো সেই হাঁস দম্পতির উপরে, আর সাথে সাথে দুজনের ঘাড় মধ্যে মেরে ফেললো। আর তারপর কসকস করে খেতে শুরু করলো। যাক বাবা, হাঁস আর মাছগুলো খেয়ে পেটটা আমার একেবারে ফুটবলের মতো হয়ে গেছে। আজ আর শিকার টিকার খেতে হবে না। যাই এখন গুহায় গিয়ে আরামের একটা ঘুম দেই। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। এভাবেই দুষ্ট পাজি শিয়াল হাঁস দম্পতিকে খেয়ে মনের সুখে গান গাইতে গাইতে তার গুহায় চলে গেল। এদিকে হাঁস দম্পতির মেয়েটি তখনও তার বাবা মায়ের জন্য অপেক্ষা করছিল। আরে আজ এখনো বাবা মা আসছে না কেন? বাবা মা তো কখনো এত দেরি করে না। আমি যে আমার ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এখন তো বিকেল গড়িয়ে রাত হতে চললো। বাবা মা কোথায়? হাঁস দম্পতির মেয়ে তার বাবা মার খোঁজ না পেয়ে এভাবেই কান্না করছিল। কিন্তু রাত হয়ে গেল, তবুও তার বাবা মা বাসায় ফিরল না। কোনো মতে ছানাটি কষ্ট করে সেই রাতটি কাটিয়ে দিল। কিন্তু ছানাটি পরদিন খিদের জ্বালা আর সহ্যই করতে পারছিল না। সে কাল গিয়েছে বাবা মা আমার জন্য নদীতে মাছ শিকার করতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসেনি। ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্যই করতে পারছি না। বাবা মার আবার কোনো বিপদ হলো না তো? যাই, আমি গিয়ে দেখি বাবা মা কোথায়। এই কথা বলে হাঁস ছানাটি চলল নদীর দিকে। হাঁটতে 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 সে নদীতে পৌঁছে গেল। কিন্তু নদীর ধারে গিয়ে চারদিকে খুঁজেও তার বাবা মার কোনো খোঁজ পেল না। এখানে তো কোথাও বাবা মার দেখা পেলাম না। এত বড় জঙ্গলে আমি এখন আমার বাবা মাকে কোথায় খুঁজবো? এদিকে খোদার জ্বালায় তো আর হাঁটতেও পাচ্ছি না। মা, বাবা, তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। এসব বলে অসহায় হাঁস ছানাটি কান্না করছিল। ঠিক তখনই হাঁস ছানাটি একটু দূরে একটি রাজহংসীকে মাছ ধরে খেতে দেখতে পেল। ওই তো, ওখানে একটা রাজহংসী মাছ শিকার করে খাচ্ছে। আমার তো খুব ক্ষুধা পেয়েছে। যাই, তার কাছে গিয়ে একটু মাছ চেয়ে দেখি আমাকে দু একটা মাছ দেয় কিনা। এই কথা বলে সেই হাঁস ছানাটি চলল রাজহংসীর কাছে। এই যে রাজহংসী আন্টি, তুমি তো মাছ ধরে খাচ্ছ, আমাকে একটা মাছ দেবে?
আমি না এখনো সাঁতার জানি না, তাই নদীতেও নামতে পারছি না। দয়া করে আমায় একটা মাছ দাও না রাজহংসী আন্টি। কি বললি তুই? তুই আমার কাছে মাছ চাচ্ছিস? তোর সাহস তো কম নয়। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে দেখে কি তোর চাকর মনে হয় যে তুই আমাকে অর্ডার করছিস? এই তুমি কি বলছো রাজহংসী আন্টি? আমি তোমাকে চাকর মনে করব কেন? জানো রাজহংসী আন্টি, কাল থেকে আমি কিচ্ছু খাইনি। কাল সকালে আমার মা বাবা এই নদীতে এসেছিল মাছ শিকার করতে, কিন্তু তারা কাল আর বাড়িতে ফিরে যায়নি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি এসেছি নদীতে তাদেরকে খুঁজতে। দয়া করো রাজহংসী আন্টি, আমাকে শুধুমাত্র একটা মাছ দাও। আমি তোকে কোনো মাছ দিতে পারবো না, যা ভাগ এখান থেকে। আমি নিজের জন্যই মাছ ধরতে পারছি না, আর একজন এসেছে মাছ চাইতে। আর শোন, তুই তোর বাবা মাকে আর পাবি না। তোর বাবা মাকে নিশ্চয়ই ওই দুষ্ট পাজি শিয়াল খেয়ে নিয়েছে। তোকে যেহেতু এখন একা একাই চলতে হবে, তাই নিজেই নিজের মাছ শিকার করে নে, বুঝেছিস? আমি তো তোমাকে বললাম রাজহংসী আন্টি, আমি সাঁতার জানি না। সাঁতার তো তোকে শিখতেই হবে। তুই পানিতে নেমে পড়, দুই একবার ডুব দিবি, পানি খাবি, দেখবি সাঁতার শিখে যাবি। হা 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 হা। রাজহংসীর এমন কথা শুনে হাসির ছানা বুঝতে পারল যে এই রাজহংসী তাকে সাহায্য করবে না। তাই সে অন্য কারো সাহায্য নেওয়ার জন্য আবারও সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু সে নদীর পাড় দিয়ে অনেক হেঁটেও আর কারো দেখা পেল না। হাসির ছানা তখন বুঝতে পারল যে দুনিয়াটা কত কঠিন। বাবা মা সন্তানের পাশে না থাকলে তার জন্য দুনিয়াটা আরো কত কঠিন হয়ে যায়। মা, বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? আমি যে আর এই পৃথিবীতে টিকতেই পারছি না। মা বাবা, আমাকেও তোমাদের কাছে নিয়ে যাও। হাসির ছানা যখন এসব বলে কান্না করছিল, তখন তার মনে পড়ে গেল শিয়ালের কথা। না না, আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি আর এই খিদে জ্বালা সহ্য করতে পারছি না। আমার বাবা মাকে যদি শিয়াল খেয়ে থাকে, তাহলে আমিও যাব ওই শিয়ালের কাছে। ওই শিয়াল আমাকেও খেয়ে ফেলুক, তাহলে আমি আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে যাব। এই কথা বলে হাসির ছানা চলল শিয়ালের খোঁজে। হাঁটতে হাঁটতে হঠাৎই তার এক শিয়ালের সাথে দেখা হয়ে গেল। শিয়াল মামা, তুমি এখানে? আমি তো তোমারই খোঁজ করছিলাম। তুমি আমাকে খেয়ে ফেলো শিয়াল মামা, আমি যে আর বাঁচতে চাই না। হাঁস ছানার এমন কথা শুনে শিয়াল তো অবাক হয়ে গেল আর বলল, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। সেই সকাল থেকে শিকারের সন্ধান করছিলাম, কিন্তু পাচ্ছিলামই না। এখন একটা শিকার এসে নিজে থেকে আমাকে ওকে খেতে বলছে। রোজ রোজ তো আর এমন অফার পাওয়া যায় না, কিন্তু এই হাতছানাটা নিজে থেকে এসে ওকে কেন খেতে বলছে? এ বলদ নাকি কেউ যে নিজে থেকে এসে কারো শিকার হতে চায়? আজ আমি প্রথম দেখলাম। কি ভাবছো শিয়াল মামা? তুমি কি আমায় খাবে না? আরে বলে কি এই হাতছানা, খাবো না মানে? অবশ্যই খাবো। আমি তো শিকারেরই খোঁজ করছিলাম। কিন্তু ছানা, আমাকে একটা কথা বলতো, তুই নিজে থেকে মরতে চাইছিস কেন? শিয়াল মামা, কাল সকালে আমার মা বাবা গিয়েছিল আমার জন্য নদী থেকে মাছ ধরে আনতে, কিন্তু সেই যে গিয়েছে এখন পর্যন্ত ফিরে আসেনি। এক রাজহংসী আন্টি বলল আমার মা বাবাকে নাকি কোনো এক শিয়াল খেয়ে ফেলেছে। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। অনেক ঘুরেও আমি কোনো খাবার পেলাম না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমার মা বাবা যেখানে গেছে আমিও সেখানে যাব। আমি বুঝে গেছি মা বাবা ছাড়া এই পৃথিবীতে চলা খুবই কঠিন। হাঁস ছানার এমন কথা শুনে শিয়াল বুঝে ফেলল এই হাঁস ছানার মা বাবাকে কাল সেই খেয়ে ফেলেছে। হাঁস ছানার এমন দুঃখ দেখে শিয়ালের খুব মায়া হলো। তাই সে সিদ্ধান্ত নিল যে এই ছানাটিকে সে খাবে না, তাকে সঙ্গে করে তার বাসায় নিয়ে যাবে আর তার সন্তানদের সাথে লালন পালন করে বড় করবে। ও, এই ব্যাপার। তুমি ঠিক কথাই বলেছো ছানা। এই দুনিয়াটা বড় কঠিন।
এখানে সবাই সবাইকে খাওয়ার জন্য এসেছে। তুমি খুবই দুঃখে আছো, তবে তুমি বড় হলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করো না ছানা। তুমি এক কাজ করো, আমার সাথে আমার গুহায় চলো। আমার গুহায় আমার স্ত্রী সন্তান সবাই আছে, তুমি তাদের সাথেই থাকবে। আস্তে আস্তে দেখবে তুমি বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তুমি তোমার নিজের রাস্তা নিজেই খুঁজে নিও, কেমন? সত্যি বলছো শিয়াল মামা? তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে? ইয়ে, কি মজা, কি মজা! আমি নতুন বাবা মা পেয়ে গেছি। হাঁসছানার এমন খুশি দেখে শিয়ালও অনেক খুশি হয়ে গেল। তারপর শিয়াল হাঁসছানাটিকে নিয়ে তার গুহায় চলে গেল। শিয়ালপাড়া জঙ্গলে এক দুষ্ট রাজহাঁস বাস করত। দুষ্ট রাজহাঁস আর এক বাজি শিয়াল খুব ভালো বন্ধু ছিল। রাজহাঁস বন্ধু, অনেক দিন থেকে হাঁসের মাংস খাওয়া হয় না। হাঁসের মাংস না খেতে খেতে হাঁসের মাংসের স্বাদটা কেমন সেটাই তো ভুলে গিয়েছি। বন্ধু রাজহাঁস, তুমি একটু কোনোভাবে হাঁসের মাংসের ব্যবস্থা করো। আরে শিয়াল বন্ধু, তুমি আমাকেই খেয়ে ফেলো না, আমিও তো একটা হাঁস। আরে ধুর রাজহাঁস বন্ধু, তুমি আর কি করো না তো। আমি কিন্তু একদম সিরিয়াস। আমার সত্যি সত্যি হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে। তুমি যেভাবেই পারো তাড়াতাড়ি আমার জন্য হাঁসের মাংসের ব্যবস্থা করো। তোমার সাথে মজা করব না বন্ধু, কার সাথে করব? তবে তুমি তো আমায় বড় চিন্তায় ফেলে দিলে। আজকাল তো হাঁস পাওয়াই যায় না। জঙ্গলে আর যত রাজহাঁস ছিল সবগুলো তো তুমিই খেয়ে ফেলেছো, আর বুদ্ধি করে তো আমি ওদেরকে ডেকে এনেছিলাম। আরে কি যে বলো না রাজহাঁস বন্ধু, তোমার উপর আমার পুরো ভরসা আছে। তুমি চেষ্টা করলে অবশ্যই হাঁসের মাংস জোগাড় করতে পারবে। এত বড় একটা জঙ্গল, সব হাঁস তো আর আমি খেয়ে ফেলিনি। ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও দু একটা হাঁস এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে শিয়াল বন্ধু, তুমি যেহেতু এত করে বলছো, আর তুমি আমার বন্ধু বলে কথা, খুঁজে তো দেখতেই হবে। তাহলে আমি বেরিয়ে পড়ছি হাঁসের খোঁজে, তুমি বিশ্রাম নাও। ঠিক আছে বন্ধু, যাও যাও, বেস্ট অফ লাক। এরপর রাজহাঁস শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জঙ্গলের ভেতর দিয়ে সে হাঁসের খোঁজ করছিল। আরে ধুর, এত দূর রাস্তা এলাম কিন্তু এখন পর্যন্ত একটা হাঁসও চোখে পড়ছে না। এটা কোনো কথা? এখন আমি আমার বন্ধুকে গিয়ে কি জবাব দেব? আমার শিয়াল বন্ধুর কাছে আমায় ছোট হওয়া যাবে না। যে করেই হোক একটা হাঁস খুঁজে বের করতেই হবে। এই কথা বলে দুষ্ট রাজহাঁস আবারও চলল হাঁসের খোঁজে। হাঁটতে হাঁটতে সে নদীর ধারে পৌঁছে গেল। আর নদীর দিকে দুষ্ট রাজহাঁস তাকাতেই দেখলো এক পাতিহাঁস তার ছানাপনাকে নিয়ে সাঁতার কাটছে। আরে কি, চাইলাম পানি পাইলাম শরবত। এখানে তো দেখছি শুধু একটা হাঁস না, হাঁসের পুরো গোষ্ঠী শুদ্ধ সাঁতার কাটছে। হা হা হা, যে করেই হোক ফুসলিয়ে ফাসলিয়ে এদেরকে আমার বন্ধুর কাছে নিয়ে যেতে হবে। যাই যাই, এখন পানিতে নেমে সাঁতার কাটতে কাটতে ওদের কাছে গিয়ে ভাব জমাই। এই কথা বলে রাজহাঁস পানিতে নেমে পড়লো। আর সাঁতার কাটতে কাটতে পাতিহাঁস আর তার ছানাদের কাছে চলে গেল। ওরে বাবা পাতিহাঁস, তোমার ছানাপনাগুলো তো দেখছি দারুণ সুন্দর হয়েছে। ওহ কি সুন্দর দেখতে লাগছে ওদের। জানো পাতিহাঁস, ওদেরকে দেখে আমার খুব কান্না পাচ্ছে। এ তুমি কি বলছো রাজহাঁস? আমার ছানাদের দেখে তোমার কান্না পাবে কেন? আরে কি যে বলো না বোন, কান্না পাবে না? তোমার ছানাদের মতো আমারও এমন সুন্দর সুন্দর অনেকগুলো ছানা ছিল। এক রাতে আমি আমার বাসায় ছিলাম না, আমার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেদিন রাতে এক দুষ্ট পাজি শিয়াল আমার বাসায় এসেছিল। আর আমি বাসায় না থাকার কারণে আমার স্ত্রী সন্তান সবাইকে খেয়ে ফেলেছে। সেই থেকে আমি বড্ড একা হয়ে গেছি। আমার স্ত্রী সন্তানদের কথা মনে পড়লেই আমার কষ্টে বুকটা ভেঙে যায়। সরি সরি রাজহাঁস, আমি আসলে জানতাম না যে তোমার এত দুঃখ। হ্যাঁ, এতগুলো সন্তান সহ কেউ যদি বউকে হারায় তাহলে দুঃখে কষ্টে তার চোখ দিয়ে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক। আমি না জেনেই তোমাকে জিজ্ঞেস করেছি ভাই, আমাকে ক্ষমা করে দাও। আরে পাতিহাঁস, তুমি আমাকে ভাই বলে ডাকলে। এই ভাই বলে ডেকে তো তুমি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিলে। জানো তো আজ পর্যন্ত আমাকে কেউই ভাই বলে ডাকেনি।
তোমার এই ভাই বেঁচে থাকতে তোমার আর কোনো কষ্ট করতে হবে না বোন। চলো, আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আর তুমি তোমার ছানাপোনাদের সাথে সারা দিন খেলা করবে। ওদের জন্য খাবার আনার দায়িত্ব আমার। এ তুমি কি বলছো রাজহাঁস ভাই? তুমি আমাদের জন্য এত কষ্ট করতে যাবে কেন? আমরা তো বেশ সুখে শান্তিতেই আছি। তোমার বাসায় গিয়ে তোমার কষ্ট আর বাড়িয়ে দিতে চাই না ভাই। আরে বোন, এ তুমি কি বলছো? আমি তো নিজে থেকেই বলছি তোমাদেরকে আমার বাসায় নিয়ে যেতে। আমার কোনো কষ্ট হবে না বোন, চলো তোমরা। এরপর পাতিহাঁস অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে তার স্বামী নেই। সে তার সন্তানদেরকে অনেক কষ্ট করে বড় করছে। কেউ যদি তাদের সবার দায়িত্ব নেয় তাহলে আর ক্ষতি কিসের? তাই সে রাজহাঁসের সাথে যেতে রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে রাজহাঁস ভাই, চলো। আমার আর আমার সন্তানদের তোমার সাথে যেতে কোনো আপত্তি নেই। তুমি আমাকে বাঁচালে বোন, তোমাকে নিয়ে যাওয়া যে আমার বিশাল বড় দায়িত্ব ছিল। এ তুমি কি বলছো রাজহাঁস ভাই? আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবার তোমাকে কে দিয়েছে? কেউ তো দেয়নি। আসলে তুমি তোমার ছানাদেরকে নিয়ে এখানে কষ্ট করবে, আমি সেটা ভাই হিসাবে কখনোই মেনে নিতে পারবো না। তাই নিজে থেকে দায়িত্ব মনে করে তাই তোমাকে নিয়ে যাচ্ছি বোন। ও তাই বলো? আচ্ছা ঠিক আছে ভাই, চলো। এরপর রাজহাঁস পাতিহাঁস আর তার ছানাদেরকে নিয়ে চললো তার বাসায়। আর যেতে যেতে রাজহাঁস চিন্তা করলো, না, এই পাতিহাঁস আর ওর ছানাদেরকে একদিনেই শিয়াল বন্ধুকে দেওয়া যাবে না, কারণ শিয়াল বন্ধু তো মাঝে মধ্যেই আমার কাছে হাঁস খেতে চায়। কিন্তু হাঁস তো এখন তেমন বেশি আর পাওয়াই যায় না। কিন্তু কোনোদিন যদি ওই শিয়াল বন্ধুকে হাঁসকে জোগাড় করে দিতে না পারি, তাহলে সেদিনও আমাকে খেয়ে ফেলতে পারে। তাই এই হাঁস ছানাগুলোকে আমার বাসায় রেখে লালন পালন করতে হবে, আর এই মা হাঁসটিকে শিয়াল বন্ধুকে খাওয়ার জন্য দিয়ে আসতে হবে। কি ব্যাপার রাজহাঁস ভাই, কি ভাবছো এত মনে মনে? আরে না না পাতিহাঁস বোন, তেমন কিছু না। মনে মনে ভাবছিলাম কি, আমি অনেকগুলো মাছ একটি গুহাতে রেখে এসেছি। তোমার ছানাদেরকে যেহেতু আমার বাসায় নিয়ে যাচ্ছি, ওদেরকে তো খেতে দিতে হবে। কিন্তু অতগুলো মাছ তো আমি গুহা থেকে একা নিয়েও আসতে পারবো না। তুমি যদি তোমার ছানাগুলোকে আমার বাসায় রেখে আমার সাথে একটু যেতে, তাহলে একবারে ওই গুহা থেকে সমস্ত মাছগুলো নিয়ে আসতে পারতাম, আর আমরা সবাই মিলে মজা আনন্দ করে খেতে পারতাম। এই ভাবছিলাম আর কি। আরে কি রাজহাঁস ভাই, তুমি আমাদের আশ্রয় দিচ্ছ, আবার ভালো মন্দ খাওয়ার ব্যবস্থাও করে রেখেছো, আর সামান্য আমি তোমার সাথে গিয়ে ওই মাছ কটা নিয়ে আসবো না? এটা হয় নাকি ভাই? অবশ্যই আমি তোমার সাথে যাব। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি তোমার বাসায় নিয়ে চলো। আরে তাহলে তো হয়ে গেল বোন, আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই তো আমার বাসা চলে এসেছে। এটাই আমার বাসা বোন। ও বাহ, খুব সুন্দর বাসা তো তোমার। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে রাজহাঁস ভাই। ছানারা, তোমরা এই বাসাতে থাকো, আমি আর তোমাদের মামা গিয়ে তোমাদের জন্য মাছ নিয়ে আসি। এভাবে মিথ্যে কথা বলে রাজহাঁস পাতিহাঁসকে নিয়ে চললো দুষ্টু শিয়ালের গুহায়। আর দুষ্টু শিয়ালের গুহায় গিয়ে রাজহাঁস শিয়ালকে বলল, কোথায় আমার মাছ? জলদি বেরিয়ে এসো। কি ব্যাপার রাজহাঁস বন্ধু, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমার গুহায় আবার কোত্থেকে মাছ আসবে? তোমাকে না বলেছিলাম হাঁসের খোঁজ করতে? তুমি হাঁস না নিয়ে এসে মাছের খোঁজ করছো? এ কি রাজহাঁস ভাই, এই পাজি দুষ্ট শিয়ালটা এসব কি বলছে? আর এখানে তো তুমি বলেছিলে মাছ আছে, কই? আমি তো কোথাও মাছ দেখতে পাচ্ছি না। আরে মাছ তুই দেখতে পাবি কোত্থেকে? এই শিয়ালটাই তো বড় সাইজের তিমি মাছ। ওই তিমি মাছ এখন তোকেই খেয়ে ফেলবে। এ তুমি কি বলছো রাজহাঁস ভাই? ঠিকই বলছি, আমি তোকে আমার বন্ধুকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। ও মা, এ আমি কি দেখছি? তুমি তো দেখছি জ্যান্ত হাঁস নিয়ে একেবারে চলে এসেছো। তুমি যে এভাবে আমাকে সারপ্রাইজ দিবে সেটা তো আমার জানাই ছিল না। ও কতদিন হাঁসের মাংস খাইনি, আজ জমিয়ে হাঁসের মাংস খাবো।
রাজহাঁস ভাই, এটা তুমি কোনো কাজ করেছো? এখন আমার ছানাদের কি হবে? আরে এ তো দেখছি সব গোপন তথ্য ফাঁস করে দিল ছানার কথা বলে। এখন তো এই শিয়াল বন্ধু আমার ওপর খেপে যাবে। কি বললি তুই? তোর আবার ছানাও আছে? তোর ছানা কোথায়? কোথায় আবার? ওই রাজহাঁস ওর বাসায় আমার ছানাগুলোকে রেখে দিয়েছে আর আমাকে এখানে মিথ্যে কথা বলে নিয়ে এসেছে। ওরে হারামজাদা, তোকে এতদিন আমার প্রাণের বন্ধু ভেবেছিলাম, তুই তো দেখছি আমার সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে দিয়েছিস। এমন বিশ্বাসঘাতক বন্ধুর আমার কোনো দরকার নেই। এই পাতিহাঁস, তোকে আমি খাবো না, তুই এখান থেকে যা। আজ আমি এই রাজহাঁস বেটাকেই খাবো। ও আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। আমি কোনো বিশ্বাসঘাতককে আমার বন্ধু বানাতে চাই না। আরে তুমি কি বলছো শিয়াল বন্ধু? আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। কি বললি? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিসনি? সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তোর মতো এমন বিশ্বাসঘাতক বন্ধুর আমার কোনো দরকার নেই। হারামজাদা, এখন তো তোকে যে আমার হাতে মরতেই হবে। এই কথা বলে শিয়াল ঝাঁপিয়ে পড়লো রাজহাঁসের উপরে আর রাজহাঁসকে ধরে কচকচ করে চিবিয়ে খেতে শুরু করলো। আর এদিকে পাতিহাঁস গুহা থেকে বেরিয়ে তার ছানাদের কাছে চলে গেল আর তার ছানাদেরকে রাজহাঁসের গুহা থেকে নিয়ে আবারও নদীতে চলে গেল। এভাবে দুষ্ট রাজহাঁসটি তার উচিত শিক্ষা পেল।